جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, একটি প্রশ্ন আমাদের কাছে খুব বেশি আসে। বিভিন্ন পোস্ট এগুলি দিয়ে প্রশ্ন করে থাকেন, এই দোয়া সঠিক কিনা, এই আমল এই জন্য সঠিক কিনা। সেটি হলো দ্রুত বিবাহ হওয়ার দোয়া বা আমল। কোরআন এবং সুন্নায় নির্দিষ্ট করে দ্রুত বিবাহ হওয়ার কোনো দোয়া, কোনো আমল বর্ণিত হয়নি। তবে কোরআনে কারীমের কিছু আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসকে ওসিলা করে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দ্রুত বিবাহ হওয়ার আবেদন করতে পারি। তা হলো সূরাতুন নূহ এর 10 থেকে 12 নং আয়াত। নূহ আলাইহিস সালাম জাতিকে যেটা বলেছিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা তাওয়াবা ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থী হও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। যদি তোমরা ক্ষমা প্রার্থী হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কি করবেন? আকাশ থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি বর্ষণ করবেন, যেটি তোমাদের প্রয়োজন, এবং তোমাদেরকে সন্তান সন্ততি সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করবেন। তোমাদের জন্য প্রস্তুত করবেন, স্থাপন করবেন জান্নাত, বাগানসমূহ, এবং প্রবাহিত করবেন নদ নদী। এখানে ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে সমৃদ্ধশালী করবেন, যেটা একজন মানুষের দুনিয়াবী জীবনে প্রয়োজন। তো সন্তান সন্ততি জন্য বিবাহ প্রয়োজন। বিবাহের মাধ্যমেই সন্তান সন্ততির ভবিষ্যৎ প্রজন্ম হয়। তো এই ভিত্তিতে কেউ যদি ইস্তেগফার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মোচন করে দিবেন। গুনাহ মোচন করার পর সে মুস্তাজাবুদ দাওয়াত, যাদের দোয়া কবুল হয় সেই বান্দাদের মাঝে গণ্য হয়ে যাবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চাবেন তিনি তাই দিবেন। তাহলে ইস্তেগফার বেশি বেশি যদি আমরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের চাহিদা পূর্ণ করার সুযোগ করে দিবেন, এবং মনের চাহিদা পূর্ণ করতে পারবো, দ্রুত বিবাহ হবে। এটা গেল প্রথম। দ্বিতীয় আমল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে যখন মাদায়েনে চলে গেলেন, বাসস্থান নেই, আত্মীয় স্বজন নেই, খাবার নেই, আশ্রয়স্থল কিছুই নেই। সেই সময় তিনি দোয়া করেছিলেন সূরা কাসাসে 24 নম্বর আয়াতে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, আপনি আমার জন্য যেই অনুগ্রহই অবতীর্ণ করেন না কেন, আমি সেটারই মুখাপেক্ষী, এটি আমার প্রয়োজন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দিলেন? ধন সম্পদ, স্ত্রী, বাসস্থান, কর্মস্থল সবই তিনি পেয়ে গেলেন। বিবাহ হয়ে গেল খুব সহজেই। তৃতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেশি দোয়া করতেন, এই দোয়াটি আমরা বিবাহের জন্য গ্রহণ করতে পারি, যে দ্রুত বিবাহ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি চাচ্ছি আপনার কাছে হেদায়েত, সঠিক পথ। আমি চাচ্ছি তাকওয়া, আমার অন্তরে আপনি ভয় দেন। আমি চাচ্ছি পাপ থেকে, হারাম থেকে নিজেদের নিরাপদ থাকতে পারি, মুক্ত থাকতে পারি, এবং আমি চাচ্ছি মানুষের উপর যেন নির্ভর না করতে হয়, মুখাফিকি না হতে হয়, আমাকে আপনি অন্তর ধন্যাট্য করে দেন। এই যে তিনটি দোয়া, তিনটি আমল যদি আমরা করি, এর ওসিলা করে আল্লাহর কাছে চাই, এমনইভাবে আরও যে মনের চাহিদাগুলি রয়েছে, কামনাগুলি রয়েছে, আল্লাহ আমার দ্রুত বিবাহের ব্যবস্থা করে দেন। পুরুষরা দোয়া করবে, আল্লাহ আমার জন্য একজন সতীসাধী নারী, আমার সহধর্মিণী আল্লাহ ব্যবস্থা করে দেন, দুনিয়া আখিরাত যেটা আমার জন্য কল্যাণকর হবে। মেয়েরা দোয়া করবে, আল্লাহ আমার জন্য সৎ, যোগ্য, আদর্শবান একজন স্বামীর ব্যবস্থা করে দেন, আমার যেন অভিভাবক দায়িত্ব পালন করতে পারে, আমাকে যেন
পবিত্র রাখতে পারে, পাপ থেকে মুক্ত রাখতে পারে, যেটা আমার দুনিয়া আখিরাতের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ সঙ্গী হবে, সেটা ব্যবস্থা করে দিন। আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়ার শ্রেষ্ঠ মুহূর্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দাদের আবেদন শুনে থাকেন, তা গ্রহণ করে থাকেন, সেটি হলো রাত্রির শেষ তৃতীয়াংশ উঠে যান, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যা ইচ্ছা নামাজ আদায় করেন, সিজদাতে দোয়া করেন, হাত উঠে দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য আকাশ, পৃথিবীর আকাশে অবতরণ করেন, বান্দাদের আহ্বান চাওয়া পাওয়া পূর্ণ করেন, আবেদন শুনেন। দোয়া এবং আমলের পাশাপাশি দুনিয়াবি উপায়গুলি অবলম্বন করেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিকে তাকাবেন, ভাগ্য যেটা আছে সেটা হতে পারে আপনার জন্য পরিবর্তন হবে এবং দ্রুত বিবাহর ব্যবস্থা হবে ইনশাআল্লাহ।